আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকালকে একটা নিউজ দেখলাম, দরবেশ বাবা আটক হয়েছে, সাথে সাবেক আইনমন্ত্রী। দরবেশ বাবা এই জন্য বললাম যে তার নামের চাইতে সে দরবেশ নামে সারা বাংলাদেশে পরিচিত। সারা বাংলাদেশের মানুষ তাকে দরবেশ নামে চেনে। একটা জিনিস আপনি চিন্তা করেন যে মানুষের কত টাকা লাগে, একটা মানুষের দৈনিক জীবনযাপন করতে কত টাকা লাগে। আচ্ছা, আমি একটা সাধারণ হিসাব দিই। আমি যদি একটা সাধারণভাবে জীবনযাপন করে মানুষের, মনে করুন সকালের নাস্তা করলো 1,000 টাকা, দুপুরে লাঞ্চ করলো 2,000 টাকা, রাতে ডিনার করলো 2,000 টাকা, সে যদি কোনো বিড়ি সিগারেট খায়, পান টান খায়, তো মাসে 1,000 টাকা, দৈনিক 1,000 টাকা সে মনে করেন যে পান সিগারেট খায়, ধরে নিলাম। আচ্ছা, সে যদি কোনো লাল পানি খায়, বুঝতে তো পারতেছেন লাল পানি মানে, আচ্ছা সে যদি কোনো লাল পানি খায়, যদি ধরলাম দৈনিক 10,000 টাকা সে লাল পানি খায়, সে যদি জুয়া খেলে, প্রত্যেকদিন যদি সে 20,000 টাকার জুয়াও খেলে, ধরলাম প্রত্যেকদিন 20,000 করে জুয়া খেলে, একটা মানুষ দৈনিক যদি 1,00,000 টাকাও খরচ করে, সব কিছু এমনি সামনে পরিবার পরিজনকে দিয়ে সেরে সব কিছু মিলে সে দৈনিক 1,00,000 টাকা খরচ করে, যে তাকে বলা হলো যে 1,00,000 টাকা আমি দিলাম, প্রত্যেকদিন আপনাকে 1,00,000 টাকা দেওয়া হবে, এই টাকা আপনি খরচ করুন প্রত্যেকদিন, যা যা মনে চায়, যা খাবার মনে চায় সব কিছু এভরিথিং, সব কিছু এনে দিন। তো একটা মানুষ যদি 1,00,000 টাকা দৈনিক খরচ করে, তো সে মনে করেন সে মানুষটা তো এখন বাংলাদেশের গড় আয়ু কত, 60, 65, 70 বছর, ধরলাম 10-15 বছর পর্যন্ত সে তো মন্ত্রী হয় না কিংবা এমপি হয় না। একটা মানুষ 50 বছরই ধরলাম, একটা এমপি মন্ত্রী যদি 50 বছরের দৈনিক 1,00,000 টাকা খরচ করে, 50 বছর টোটাল 180 কোটি টাকা সে খরচ করে, 180 কোটি টাকা মাত্র। আমি আমার ব্যক্তিগতভাবে আমি যা মনে করি যে কোনো মন্ত্রিত্ব তাদের দায়িত্ব দেওয়া হয়, কিংবা বড় বড় রাজনৈতিকভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, বড় যাদেরকে স্থানে বসানো হয় রাজনৈতিকভাবে, কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় যে এই 180 কোটি টাকা যদি তাদের অ্যাকাউন্টে প্রথম দিয়ে সেরে এগ্রিমেন্ট করে, তাকে দিয়ে সেরে যদি সে সাইন করে তাকে যদি কোনো পদবি দেওয়া হয়, আমার মনে হয় যে দেশটা এর চাইতেও আরো ভালো, কারণ সে এত টাকা খরচ করবে, সেটা আমরা দিয়ে দিলাম না, এর চাইতেও আর কিছু চাহিদা আছে। একটা মানুষ থাকা, খাওয়া, বাঁচা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, মানুষের 5টি মৌলিক অধিকার, 5টি মৌলিক অধিকার পাওয়ার মানুষের কি চাহিদা থাকতে, আপনি কি করবেন এত টাকা? যে কথাটা বলতেছিলাম যে এত টাকাতে আপনি কি করবেন? এই সালমান এফ রহমান সাহেব, দরবেশ সাহেব, যিনি আজকে নৌকাতে হাত এইভাবে বেঁধে রাখছে, একটা মানে পোস্ট কার্ড, তাকে হাত এভাবে বেঁধে রাখছে, চুল দাড়ি কাটে, চুল কলপ করে দাড়ি কাটায়, সে দরবেশ আর নাই। এত টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার মর্যাদা, আপনার সম্মান যদি না থাকে, জীবনে এত টাকার আসলে মূল্যটা কি করবেন আপনি? খুব এটা দেখে আরো খুব খারাপ লাগছে যে আপনি একটা 2 দিন আগেও আপনি একটা সরকারের বড় মন্ত্রী সমমর্যাদা আপনাকে স্থান দেওয়া হইতো,
আপনি আরেকজন মন্ত্রী ছিল, আইন মন্ত্রী, যে আইন তৈরি করতো, বাংলাদেশের সংবিধান আইন, যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হবে, এইভাবে এইভাবে দেওয়া হবে, অমুকের সংবিধান আমাদেরকে এই বলে, অনেক কথাই তো আপনি বলছেন। তো সেই আইনের আপনি একজন শাসক ছিলেন, আপনি আজকে বন্দি, হেফাজতে, কাঠগড়ায়, আদালতে, এজলাসে, কিন্তু আপনার পক্ষে কোনো আইনজীবী লড়তে যাচ্ছে না। দরবেশ সাহেবের এত কোটি টাকা দিয়ে কী করলেন? আপনার পক্ষে যদি কোনো একটা আইনজীবী আইনের পদক্ষেপে আপনার পক্ষে লড়তে যাচ্ছে না, একটাবার কি চিন্তা করছেন যে এদের সম্মানটা আসলে কোথায় গেছে, কোথায় পৌঁছাইছে এদের সম্মানটা, কিংবা কোথায় এরা যাইতে পারে? মানুষের বিবেক, সম্মান, আত্মমর্যাদাভাবে যদি মানুষ বাঁচে, সেই মানুষই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আমার মনে হয় টাকা পয়সায় মানুষের সুখ দিতে পারে না। মানুষ যদি যেটা মনে করে ভিতর থেকে যে না আমি সুখী, তাহলেই সে সুখ। কুড়ে ঘরে তোমার সুখ হইলে অট্টালিকাও নাহি থাকিয়া, অট্টালিকাও থাকিয়া হয় না সুখ, কুড়ে ঘরেতে হয় সুখ। তো একটা কথাই বলবো, সবাই টাকার পিছনে দৌড়াবেন। টাকা, লক্ষ কোটি টাকা থাকলে সুখ আপনার কপালে নাও থাকতে পারে। আল্লাহকে ভাববেন, আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহর পথে নিজেকে পরিচালনা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মান এমনি বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।